মতো দেখানোর চেষ্টা করছে। এই যে মেড ইন ইন্ডিয়া, নিচে কিন্তু লেখাই আছে মেড ইন ইন্ডিয়া করে খোদাই করা। আসলে এটা কিন্তু নড়বে চলবে না, আর এটা কিন্তু যে লক সিস্টেম, যে এখানে নিচে 4টা পায়া দেওয়া আছে দেখছেন। সিলিক, হ্যাঁ সিলিক খাবে না, মেশিনটা যে বসালে সিলিক খাবে না এটার মধ্যে। আর ঢাকনার কথাও যদি বলি, ঢাকনাগুলো কিন্তু ক্লিপ সিস্টেম। এটা যখনই বসাবেন এটা ভালো করে কিন্তু আপনি এখানে কিন্তু লক করে নেবেন, ঠিক আছে। অনেক ব্লেন্ডার আছে যে হাতের চাপ দিয়ে ধরে রাখতে হয়, এই দেখেন এখানে কিন্তু লক হয়ে যাবে দেখছেন। এই যে এই ফুটাটা দিচ্ছে আপনি, যাকে দেখেছে আপনি একটা জুস বা লাচ্ছি করতেছেন, হঠাৎ করে আপনার পানি বা কম পড়ে গেছে বা কোনো কিছু কম পড়ে, তখন এটা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করে দিচ্ছি এসআরডিবের নতুন আরেকটি ভিডিওতে। তো জানিব আজকে আমাদের কি নতুন প্রোডাক্ট দেখাচ্ছি। জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন প্রোডাক্ট দেখাবো আমরা, যে অরপাট ব্লেন্ডারটা, যেটা আমরা আপনাদেরকে আরও 1-1.5 বছর আগে যেটা আমরা ভিডিও দিয়েছিলাম, তো এখন আবার নতুন করে আরও আপডেট করে আবার নিয়ে আসলাম। তো এটা আমরা ভিডিওটা দেওয়ার একটা কারণই হলো যে এখন পরিস্থিতিতে এখন সবাই দেখতেছেন যে প্রত্যেকটা জিনিসেরই এখন দাম বেশি। তো এখন আমরা ওই যে আগের যে প্রোডাক্টের যে প্রাইসটা, এখন ওই প্রাইসে হবে না, এখন নতুন করে সেই প্রাইসটা এখন আমরা দেবো। এটা ঠিক আছে, আপডেটেড। এইটার ভিডিও তো আগেও আমাদের চ্যানেলে ছিল, তো এখন হচ্ছে আসলে আপডেট করে আরো নতুন করে নিয়ে আসছে এবং প্রাইসটা আপডেট হয়েছে, তো সেই সম্পর্কে আমরা সব ডিটেইলস জানবো। তো এর আগে প্রথমে আমরা দেখতে চাবো যে প্রোডাক্টটার ভিতরে কি কি জিনিস আপডেট হয়েছে। জি হ্যাঁ, সেটা আপনি বলে দিব। তো সবার আগে বলার আগে যে আমাদের যে আপুরা অনেক ভাইরা কিন্তু আগে জানতে চায় এটা ওয়াট কত, এটা আরপিএম কত, বা এটা কপার মোটর কিনা, এগুলো জানতে চায়। তাই সেটা কিন্তু আমি আপনাদেরকে একটু আনবক্স করা আছে, একটু দেখেন ভিডিওটা আপনারা না টেনে ভালো করে আপনি দেখবেন। এখানে লেখা আছে কি 26,000 আরপিএম, 26,000 আরপিএম, 1250 আপনার 1200 ওয়াট মোটর, ঠিক আছে। এবং এটা হলো কপার মোটর, আর এই হলো অটো সার্কিট ব্রেকার। এই যে দেখছেন অটো সার্কিট ব্রেকার, এই একটা। 2 নম্বর হলো যে এখানে খোদাই করে লেখা আছে মেড ইন ইন্ডিয়া, অরিজিনাল প্রোডাক্ট এটা, ঠিক আছে। আপনাদের যদি মনে কনফিউজ করে লেখা আছে, খোদাই করে লেখা আছে, এরপরে যদি আপনাদের যদি মনে কোনো একটু এদিকে দেখাই, একটু ভালো মতো দেখানোর চেষ্টা করছে। এই যে মেড ইন ইন্ডিয়া, নিচে কিন্তু লেখাই আছে মেড ইন ইন্ডিয়া করে খোদাই করে লেখা আছে, প্লাস তাদের আবার স্ক্যানারও আছে। আপনারা যদি মনে কনফিউজ থাকলে স্ক্যানারও আপনি দেখে করতে পারবেন এটা, ঠিক আছে। হ্যাঁ পিওর কোড আছে এটা। আচ্ছা ভাই, আমার কি আবার আরেকটা কোশ্চেন ছিল, আরপিএম 26,000 আরপিএম যে বলছেন, তো আরপিএম এর মিনিংটা কি, আর 26,000 দিয়ে কি বোঝানো? আরপিএম এর কাজটা হলো মোটরের স্পিডটা, একে দূরত্ব, যে মোটরের গুরুত্বটা আপনি ঘুরে, ঠিক আছে, ওইটা আরপিএম এর। এটা হ্যাঁ পার সেকেন্ড বা এরকম কোন জি জি, না না সেকেন্ডে কতবার রাউন্ড খাবে এটা না, এটা হলো আরপিএম হলো মোটরের স্পিডে খুব দ্রুত মতো কাজ করে ফেলবে, ঠিক আছে। আর ওয়াটটা হলো তো আপনার ভোল্টেজের, ঠিক আছে, হ্যাঁ ভোল্টেজের ওয়াটটা। আর আরপিএমটা হলো স্পিডে বেশিটা, আপনি যাকে খুব দ্রুত সময় লাগে। আর এই হলো আমাদের দেখেন আপনি যাকে প্যাকেটটা, এখানে লেখা আছে 1200 ওয়াট অরপাট কোম্পানি, আর আপনি যাকে মেড ইন ইন্ডিয়া এবং তাদের বক্সে সব কিছু লেখা আছে। এবং এই যে দেখেন 100% কপার মোটর, এগুলো কপার মোটর, ঠিক আছে। তো যাই হোক, এটার মধ্যে কিন্তু কালারের কথাও সেটা বলে দিই আপনাদের। ছবিতে যে কালারটা দেখতেছেন এই কালারও হয় এবং এই কালারও হয়। তো বেশিরভাগ আমাদের এই কালারের থেকে এই কালারটা সবচেয়ে বেশি আমাদের চলে। তো এই কালারটা দিব, অনেক কাস্টমার কিন্তু আমাদেরকে বলতে পারে ভাই এই কালারটা দেন, তো আমরা এটা আপনাদেরকে যে কালার যে এটা দিব, যেটা আমরা বলতে পারবো না, কিন্তু কালার যেটাই থাকবে সেটাই দিব আপনাদেরকে, কিন্তু প্রোডাক্ট সেম পাবেন, ঠিক আছে। সেম, জাস্ট শুধু দুই কালারটা হ্যাঁ যেটা अवेलेबल থাকবে তখন সেটাই আমরা দেব। এই জন্য আমি এটা ক্লিয়ার করে দিলাম। হালকা কি বলবো, একটু এটা গ্রিন কালার বলে, এটা গ্রিন কালার বলে, আর এটাকে ব্লু কালার বলে। হ্যাঁ এটা ব্লু কালার বলে, এইটাই। আর এই হলো মোট হলো পাত্র 3টা। এটা হলো আপনি জুস লাচ্ছি শরবতের জন্য, ঠিক আছে, যেটাতে আপনি জুস করবেন, লাচ্ছি করবেন, ঠিক আছে। এই হলো জুস লাচ্ছি শরবতের জন্য এটা। আর জি, আর এটা হলো আপনি যাকে, যেটাতে আপনি আদা রসুন পেস্ট মাংস কিমা করার জন্য, এই যেটা আদা রসুন পেস্ট মাংস কিমা করার জন্য, ঠিক আছে। আর এটার মধ্যে হলো আপনি ধইনা জিরা চালে গুঁড়া করার জন্য এটা, ঠিক আছে। এই হলো মোট 3টা। আচ্ছা ভাই, এটার ভিতরে কি মাংসের কিমা করা যাবে? এটা হ্যাঁ, এটা মাংস কিমা করার জন্যই। এটা হলো 4 ব্লেড, এটা হলো 2 ব্লেড, এটাও 2 ব্লেড, ঠিক আছে। কিন্তু কাজ কিন্তু একেবারে খুব দ্রুত কাজ হবে। আমি বললাম তো, কিছু ব্লেন্ডার বাজারে দেখবেন ওয়াট থাকে আপনি যাকে 1200 ওয়াট, কিন্তু আপনি যাকে দেখা যায় কাজ ওই রকম হয় না। কেন? আরপিএম কম যায়, 18,000 আরপিএম থাকে, এই জন্য কাজ হয় না। আর এটা 26,000 আরপিএম, আপনার দেওয়ার সাথে সাথে কাজ হয়ে যাবে, ঠিক আছে। আপনি এই জিনিসটা মনে রাখবেন। আর আবার অনেক আপুরে কিন্তু একটু কনফিউজ থাকবে যে ব্লেড দুইটা, যে 2টা ব্লেডে কাজ হবে কিনা। হ্যাঁ, 2টা ব্লেডে কাজ আরও বেশি হবে। কেন? আগে যখন প্লাস্টিকের যখন ব্লেন্ডার ছিল, ওগুলোতে কিন্তু ব্লেডে কাটা ছিল কিন্তু 2টা ব্লেড, তাই না? তো ওগুলোতে কিন্তু কাজ হয়েছে না। তো এটা থেকে আরও বেশি হবে। কেন হবে? আপনার সবসময় মোটর ব্লেন্ডার কেনার আগে দেখবেন যে আপনার মোটর আরপিএমটা কত, কেন আরপিএমটা দেখে নেবেন আপনি। আর একমাত্র এই কোম্পানির আরপিএমটা বেশি দেওয়া আছে 26,000 আরপিএম। বাংলাদেশে কোনো ব্লেন্ডার এত আরপিএম দেওয়া থাকে না, ঠিক আছে। তো যাই হোক, আমি বলতে চাই, এই যে ব্লেড দুইটা হওয়ার সত্ত্বেও কিন্তু ব্লেডটা কিন্তু আসলে করাদের মতো, হ্যাঁ কিন্তু আসলে দেখা যাচ্ছে। আমি যদি ভিউয়ার্সদের একটু দেখাতাম, এই যে দেখেন করাতের মতো কিন্তু আসলে এগুলো দেখা যাচ্ছে।
তো এটা যে খুব ভালো মতো কাজ হবে সেটা আসলে একের পাউডার হয়ে যাবে। যদি শুকনা যদি ব্লেন্ড করতে চান পাউডার করার জন্য এটা, আর ভিজা পেস্টের জন্য হলো এটা, জুসের জন্য এটা। আচ্ছা যদি কখনো না হয় তো তখন আসলে না হলে আপনি আমাদের কাছে নিয়ে আসবেন, আপনার বাসার থেকে যে মশলা করতে চাচ্ছেন ওই মশলাটা আপনি এখানে নিয়ে আসবেন, নিয়ে আসলে আমরা এখানে করে দেখাই দিব। কেন একের আমরা করে দেখাই দেবো আপনাকে, ঠিক আছে? নিয়ে আসবেন আপনারা, ঠিক আছে? আর ইনশাল্লাহ এটা হবে, এটা হওয়ার জন্যই বানাইছে। কেন আমাদের যে কটা ভিডিও করি আমরা, আপনারা তো অবশ্যই ভিডিও দেখেন, আমাদের প্র্যাকটিক্যাল লাগে না আল্লাহর মতে, আমাদের এইভাবেই সেল হয়, ঠিক আছে? কেন প্র্যাকটিক্যাল ধর্ম আমাদের সময়টা এরকম জিনিস দেওয়ার মতো। আর এগুলো যদি পার্টস যদি আপনি যদি কখনো যদি নষ্ট হয়ে যায় এগুলো আলাদা কিনতে পাওয়া যায়, ঠিক আছে? এই বুশ পাওয়া যায়, এগুলো পাওয়া যায়, ঠিক আছে? এগুলো খুব ভালো জিনিস এটা। আর সবসময় একটু জিনিস খেয়াল রাখবেন, মেশিনটা কিন্তু আপনারা যত আপনার যাকে চালানোর আগে কিন্তু আগে ভালো করে বাটিটাকে আগে লক করে নিতে হবে। কিন্তু লক যদি না করেন তাহলে মেশিন কিন্তু চলবে না। অনেক আপুর অনেক ভাইরা কিন্তু আমাদের প্রোডাক্ট নেওয়ার পর কিন্তু বলে ভাই মেশিন তো চলতেছে না, তো চলবে কেন? আপনি অনেক ব্লেন্ডার আছে যে মোটরে প্লাগটা কারেন্টের সাথে লাগিয়ে দিলে মেশিনটা চলে, তাই না? এটা কিন্তু অন্যরকম। কেন? এখানে কিন্তু একটা সাইডে সার্কিট ব্রেকার দেওয়া আছে, যে দেখছেন এই যে সাদা অংশটা, এই যে সাদা অংশটা, এই সাদা অংশটা দেওয়া এখানে দেওয়ার কারণটা কি, এটা এখানে ভালো করে আপনাকে ডান দিকে লক করে নেবেন। এই বাটিটাকে বসালে তখন মেশিনটা চলবে, আর যদি বাটি যদি না বসে মেশিন স্টার্ট করতে চলবে না। আচ্ছা আচ্ছা, বাটি না বসানোর আগ পর্যন্ত মেশিন চলবে না। মেশিন আর চলবে না। কেন চলবে না? এই সার্কিটটা তো এটার বাটির সাথে চাপ খেলে ভিতরে যাবে, চাপটা খেলে তখন এটা আপনি দেখেন মেশিন এটা আসলে মেইনলি হচ্ছে সেফটি পারপাস। আমি ভিউয়ারদের বলি এটা মেইনলি হচ্ছে সেফটি পারপাসে। অনেকের বাসায় বাচ্চা কাচ্চা থাকে, হঠাৎ করে দেখা গেছে আপনি ভুলবশত প্লাগ ইন করে রেখে গেছেন, সে আসলে চাপ দিল বা ভিতরে হাত ঢুকে দিলেও অনেক ধরনের সমস্যা হতে পারে। কিন্তু এইটা যাতে আপনি ইউজ করেন এবং সেফটিভাবে ইউজ করেন, বিকজ অনেক সময় দেখা গেছে যে আপনি মোটর চালাচ্ছেন কিন্তু আমি ডাইরেক্ট উপরে বসায় দিলাম, ওই ক্ষেত্রে কিন্তু এই প্রিমিয়াম বুস্টগুলো কিন্তু ক্ষয় হয়ে যায়। ভালো মতো লক না করলে কিন্তু এগুলো তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। তো ওই ক্ষেত্রে এরা খুব ভালো মতো করে দিচ্ছে যে আগে আপনি ভালো মতো লক করবেন। আচ্ছা, এটা ভালো মতো আগে লক করতে হবে, লক করার পরে তারপর হচ্ছে মেশিনটা চলবে, এর আগে আসলে চলবে না। আর এটা কিন্তু নিচেও কিন্তু এয়ার টাইট, কিন্তু রাবার সিস্টেম কিন্তু, ঠিক আছে? আপনি যেখানে টেবিলে বা টাইসে লক প্রচুর স্পিড ভাই। তো এইটার ভেতরে যদি আদা রসুন করতে যাই তো তাহলে তো আমার মনে হয় না তো 2 মিনিটও লাগবে। একেবারে সেকেন্ডের মধ্যে পেস্ট হয়ে যাবে, দেওয়ার সাথে সাথে দেখেন পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, অনেক হেভি মোটর। চলো, এটা কিন্তু নড়বে চলবে না। আর এটা কিন্তু যে লক সিস্টেম, যে এখানে নিচে 4টা পায়া দেওয়া আছে, দেখছেন? সিলিক, হ্যাঁ সিলিক খাবে না, মেশিনটা যে বসালে সিলিক খাবে না এটার মধ্যে। আর ঢাকনার কথাও যদি বলি, এই ঢাকনাগুলো কিন্তু ক্লিপ সিস্টেম। এটা যখনই বসাবেন এটা ভালো করে কিন্তু আপনি এখানে কিন্তু লক করে নেবেন, ঠিক আছে? অনেক ব্লেন্ডার আছে যে হাতের চাপ দিয়ে ধরে রাখতে হয়, এই দেখেন এখানে কিন্তু লক হয়ে যাবে, দেখছেন? এই যে এই ফুটাটা দিচ্ছে আপনি যাকে দেখেছে আপনি একটা জুস বা লাচ্ছি করতেছেন, হঠাৎ করে আপনার পানি বা কম পড়ে গেছে বা কোনো কিছু কম পড়ে, তখন এটা দেওয়ার জন্য। আচ্ছা, এটাকে আইস প্রেসার করা যাবে? ধরেন আমি এখন তো যেই গরম পড়ছে ভাই, তো একটু বরফ দিয়ে খেতে, বরফ দেওয়া যাবে, কিন্তু আপনার বরফটাকে আপনি ভেঙে দিতে হবে, ঠিক আছে? আস্থা দেওয়া যাবে না। কেন ব্লেন্ডারের নিয়মটা হলো যে কোনো ব্লেন্ডার করবেন আপনার বাসা আপনি যাকে একটু টুকরা করে তারপরে দিতে হবে, টুকরা করে তারপরে দিতে হবে, হ্যাঁ। আর যদি কোনো কিছু কম পড়ে গেলে এখানে দিবেন, দেওয়ার পর এটা মুখটাকে দিয়ে আটকে দিবেন। এই যে ঢাকনা দেখছেন, এটা পুরো খুবই সুন্দর একটা। আর এই ঢাকনাগুলো কিন্তু এয়ার টাইট, এইগুলো এই যে এখানে চাপ দিলে লেগে যাবে, তার মানে আপনার হাতের চাপ দিয়ে আপনাকে ধরে রাখতে হবে না, সম্পূর্ণ এয়ার টাইট। এই দেখেন লক হয়ে গেছে। এখন আপনি যত ঝাঁকান করবেন না কিন্তু এটা, ঠিক আছে? ওই জিনিস সিস্টেমটা খুব ভালো এটা। যাই হোক, এটা দেখালাম। ঢাকনাটা কি মানে ফেটে যাবে কিনা? না, ঢাকনা হলো রাবারের, এগুলো ফাটা ভাঙা নষ্ট কিছু নাই। যদি কোনো সময় ভেঙে টেঙে গেলে বা যদি ফেটে গেলে বাইরে আলাদা কিনতে পাওয়া যায়, হ্যাঁ আলাদা কিনতে পাওয়া যাবে এগুলো আমাদের কাছে। জি, তো যাই হোক, এটার এখন আমরা আপনাদেরকে এটা প্রাইজের কথা যেটা বলবো আমরা, ঠিক আছে? এখন এটা বর্তমানে প্রাইসটা আমরা দিতেছি, এটা আপনার যাকে 4300 টাকা পড়বে, এটা ফিক্স 4300 টাকা, এটা আমাদের ফিক্স প্রাইস। আবার একটা কথা বলে দেই, আপনারা যদি আগের ভিডিও যদি দেখে আসেন সেটা আমরা দিতে পারবো না, কেন তার জন্য সরি। তার জন্যই প্রোডাক্টের দাম বাড়া গেছে জন্যই আমরা নতুন করে ভিডিওটা দেওয়া, ঠিক আছে? কেন আপনারা সবাই জানেন যে পরিস্থিতি দেশের অবস্থা দেখতেছেন কেমন, ঠিক আছে? তা আমাদেরও ওরকম পুষাতে হয়, তাই না? তা আপনারা যদি আগের ভিডিও যদি দেখে আসেন সেটা আমরা দিতে পারবো না, কিন্তু এখন বর্তমানে প্রাইস আমরা এটা 4300 টাকা ফিক্স প্রাইস, এটা হ্যাঁ এইটুকু কম হবে না। ঢাকার ভিতরে যারা নেবেন সেটা হলো ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ অ্যাড করতে হবে আপনাদের সাথে। ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে ঢাকার ভিতরে, ঢাকার বাইরের জন্য। আর ঢাকার বাইরে যদি হতে হয়ে গেলে সেক্ষেত্রে আগে বিকাশ আমাদেরকে 500 বা 1000 টাকা পেমেন্ট করতে হবে, বাকি টাকাটা আপনার কুরিয়ার মাধ্যমে থেকে আপনার প্রোডাক্টটা হাতে পেয়ে নিয়ে যাবেন, ঠিক আছে? আর ওয়ারেন্টির যদি কথাটা যদি বলি, এটা কিন্তু 5 বছর ওয়ারেন্টি পাবেন। 5 বছরের ভিতরে আপনার মোটর যদি কোনো রকম কোনো সমস্যা দেখা যাবে আমাদের কাছে নিয়ে পাঠিয়ে দেবেন, আমরা মোটর সার্ভিস করে দেবো, কোনো পার্টসে টাকা পয়সা আপনি পে করতে হবে না। আর যদি কোনো সময় দেখবেন ঢাকনা যদি বা বাটি বুটি এগুলো যদি কখনো যদি ভেঙে টেঙে যায়, আলাদা সব পার্টস কিনতে পারবেন আমাদের কাছে, ঠিক আছে? তাহলে আমি দোকানের ঠিকানা অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি।
তো ভিউয়ার্স এই হলো আমাদের দোকানের ঠিকানাটা, ঠিক আছে, মেসেজ বিক্রমপুর কোকারি 14 নম্বর গলি। আর দোকান চিনতে সমস্যা হলে স্ক্রিনে যে কোনো নাম্বার আমাদেরকে ফোন করলে আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে। অনেক সময় দেখা যায় আপুর অনেক ভাইরা অনেক মার্কেটে আসেন বা আসলে অনেক দোকানদারকে বললে আপনাদেরকে দোকানটা দেখায় না। তো আপনার সরাসরি আমাদেরকে ফোন করবেন, ফোন করলে আমাদের লোক আপনাকে অবশ্যই রিসিভ করে নিয়ে আসবে। আর না হলে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে আপনাদের নকলই হবে। আর অবশ্যই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।